হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা টেস্টি ফুড থেকে। আমি শুক্লা রোজকার মতো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। শুক্লা অ্যান্ড সুস্মিতার পেজ থেকে তোমাদের বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। প্রথম সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার কিভাবে নিয়ম মেনে করাটা উচিত বা আমরা কিভাবে করি তাই ছোট্ট করে তোমাদের কাছে তুলে ধরলাম। আশা রাখছি সবার ভালো লাগবে। কারা কারা প্রথম সোমবারটা করলে কমেন্ট করে জানিও। কিন্তু যারা যারা আমার পেজে চলেই এসেছো ভুল করে বা যারা আমার পেজে দেখো তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, প্রত্যেকের ভালো লাগবে। দেখতেই পারলে একটা পিতলের ঘটিতে নিয়ে নিয়েছি হচ্ছে দুধ, গঙ্গা জল, গোলাপ জল, কেশর জল, অগ্রজল, চন্দনের গুঁড়ো, মধু সব কিছু দিয়ে, আর বাবার স্পেশালি যেটা পছন্দ সেটা হচ্ছে সিদ্ধি গাঁজা, যেটা দিয়ে পুরো এক ঘটি জল তৈরি করলাম। অন্যদিকে একটা গামলার মধ্যে আমাদের বাবা ভোলানাথকে বসিয়ে তাকে ঘি মধু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে সামান্য দুধ দিয়ে বাবার মাথায় অর্পণ করলাম। তারপরে যেই মিশ্রণ জলটা করে নিয়েছিলাম সেটা দিয়ে বাবাকে নিবেদন করলাম, বাবাকে স্নান করালাম। দেখতেই পারলে চন্দন ঘষে প্রত্যেকটা ফুলের মধ্যে চন্দন লাগিয়ে নিয়েছি। তোমরাও যদি পারো চেষ্টা করো এরমভাবে বাবাকে ভালো করে জলটা ঢালার। তো আমরা মন্দিরে কেউ যাই না, প্রত্যেকবারই আমরা বাড়িতে ঢালি। কিছু কিছু সময় যদি সময় হয় মন্দিরে গিয়ে জলটা দিই, কিন্তু এবার আর সময় হয়ে উঠলো না। তাই বাবা সব জায়গায় বিরাজমান, সে ঘরেই হোক বা বাইরেই হোক। তাই বাবাকে ঘরেই সবাই আমরা জল নিবেদন করেছি। আমাদের বাড়ির 8টা মানুষই আমরা জল ঢালি। আজকের দিনে আমরা উপোস করি, আমি আর আমার যা 5টা উপোসই চেষ্টা করি করার। তোমরাও চেষ্টা করো যদি কারোর বাধা না পড়ে। আর বাড়ির সবাই জল ঢেলে নিরামিষ খায়। বাচ্চাদের তো সম্ভব নয় এই এক সিদ্ধ ভাত বা নিরামিষ না খেয়ে কাজ করা, তাই তাদের এক সিদ্ধ ভাত বা নিরামিষ দিয়েই দেওয়া হয়, কারণ তারা স্কুল যায়, পড়তে যায়, বাচ্চাদের পক্ষে কোনো দিনই সম্ভব না। আমার ছোট্ট মনা সেও তাড়াতাড়ি করে জল ঢেলে স্নান করে নিয়ে জলটা ঢেলে সে স্কুল গেল, পুরো তৈরি হয়েই এসেছিলো যে জল ঢালবে বলে। ব্যাস, তোমাদের কেমন লাগে এরকম ভিডিওগুলো দেখতে? আমি তো আমাদের বাড়ির ঠাকুরের ভিডিও প্রত্যেকবার তোমাদের কাছে শেয়ার করি। তোমরা কিন্তু কেউ আমার বাড়িতে এসে কমেন্ট করো না, আর আমার বাড়িতে কেউ ফলো করো না। তোমরা একে অপরের যদি বাড়িতে এসে কমেন্ট করো, ফলো করো, আর যার কমেন্টটা প্রথমেই আমার পেজে মেনশন হবে তুমি দেখবে তোমার কাছে ততটাই ভালোবাসা এবং রিয়াক্ট যাবে, এবং দ্রুত তোমার বাড়িরও ফলোয়ার দ্রুত গতিতে বাড়বে। তাহলে কি করতে হবে? একে অপরকে সাপোর্ট করতে হবে, বুঝেছো? আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখতেই পারলে আমি বাবার কিন্তু 108টা নাম পড়ে নিলাম এক সাইডে বসে। মা পুরো শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে ঠাকুর ঘরে এসছে। দেখো বাবাকে কত সুন্দর মালা দিয়ে সাজিয়েছি, এত মালা পড়েছে যে বাবা আমাদের ঢেকেই গেছে। আর জানো তো বাবা অল্পতেই সন্তুষ্ট। কথায় আছে বাবা ভোলানাথ, মানে বাবা কিন্তু অনেক কিছু চায় না ভক্তদের কাছ থেকে। যদি ভক্তরা মন থেকে অল্প করেও ভালোবাসা দেয় বাবা তাতেই সন্তুষ্ট। আর তুমি যদি মন দিয়ে বাবাকে ডাকতে পারো তাহলে তো কোনো কথাই নেই, তোমার ডাকে বাবা সাড়া দেবেই। কথাই আছে দেব আদি দেব মহাদেব, সবার আদি, মানে সবার থেকে ওপরে বাবা ভোলানাথ। তাই জন্য মানুষ কিন্তু ভোলানাথকে এত ভালোবাসে। বলো তো আমাদের গপু আর চপুকে কেমন লাগছে? কি সুন্দর না সেজে গুজে ওরা বসে থাকে। সবটাই তোমাদের কাছে শেয়ার করি। প্রত্যেক দিন রান্নার ভিডিও দিই, তোমাদের হয়তো ভালো লাগতে নাই পারে, তাই কিছু কিছু সময় ফ্যামিলি ব্লগও তোমাদের কাছে শেয়ার করি। এইটা দেখো, আজকে যেটা স্পেশাল খাবার আমরা বাড়িতে তৈরি করেছি সেটা তোমাদের কাছে ছোট্ট করে শেয়ার করি। যারা উপোস করে সাবু সুজি খেতে পারছো না তাদের জন্য কিন্তু ভীষণ উপকারে লাগবে। বেশ খানিকটা আলুকে 2টো সিটি মেরে রেখে দেবে। চন্দ্রমুখী আলু হলে 1টা সিটিই মারবে। কড়াইতে সামান্য ঘি দিয়ে কাঁচা বাদামটাকে ভেজে তুলে রাখবে। ব্যাস, এবার ওই ঘিয়ের মধ্যে আলুটাকে দিয়ে গোলমরিচের গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, সন্দক লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফ্রাই করে নেবে। দেখবে দারুণ টেস্টি লাগে, বেশ ভালো লাগে খেতে। আমরা কিন্তু এটা ভীষণ ভালো খাই। আম চলে যাবে তাই বেশি করে আম কেটে নিয়েছি, আলুর ফ্রাই আর শশা আজকে দুপুরের খাবার। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর পেজটাকে ফলো করতে কেউ ভুলো না। নেক্সট ভিডিওতে দেখা হবে। হিংসা করে নাও, একে অপরকে ভালোবাসতে শেখো।